উনি কি বললো যে 3 মাস পর দেখা করো। আমি তার আগেই দেখা করলাম, দেখা করার পর বললো যে 4 লক্ষ টাকা লাগবে, চাকরি ফিরে পাইতে হবে। তাহলে স্যার বলেন কি আমি কোথায় পাবো? দুর্নীতি ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বিপক্ষে ছাত্রদের পক্ষে বিষয়টা এরকম না, দুর্নীতির বিপক্ষে। এখন ছাত্রদের পক্ষে না, দুর্নীতি যদি প্রমাণিত হয় তখন যারা না, আমি যতদূর জানি স্যারের যেটা বক্তব্য ছিল, ওনার কাছে তো কোনো লিখিত অভিযোগ ছিল না, এবং হচ্ছে যে আর ওনার কাছে যদি কোনো ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা তো সিভিল সার্জন অফিসে যেতে হবে, তারপরে সেখান থেকে না প্রমাণিত হবে। মানে বিষয়ের স্টেপটা এরকম, স্টেপটা জানছে যে আমরা আগের দিন একটা অভিযোগ দিয়েছি, জানছেন যে সে এই কারণে গেছে, বললেন না যে সে একটা কথা বললেন যে কেবল যে সে গেছে আমাকে জানি সে দুর্নীতির বিরুদ্ধে, তার জন্য আজকে সে না, আমি বলছি যে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমি দুর্নীতির বিপক্ষে, কিন্তু যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে সেটা তো হচ্ছে সিভিল সার্জন অফিসে যাবে, কাগজ যাবে, যেটা নর্মাল নিয়ম আর কি। সেই কাগজ যাবে, সেই কাগজ যদি সিভিল সার্জন ওইখান থেকে তার বিরুদ্ধে হবে, ধরেন তদন্ত হবে, তদন্তে প্রমাণিত হলে তখন আমি সেটা বলতে চাচ্ছি। একটু কথা বলি, 29/7/2021 সালে বাচ্চা শেখ 29/7/2021 সালে বাচ্চা শেখ লিখিত একটা অভিযোগ দায়ের করে সিভিল সার্জন অফিসে। আচ্ছা, ঠিক আছে। তো সেখান থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, হামলার হুমকি দেওয়া হয়েছে বাচ্চা শেখকে। আমাদের কাছে সে ডিরেক্ট স্টেটমেন্ট দিয়েছে এবং লিখিত অভিযোগ আমাদের কাছেও দিয়েছে সে। তো সিভিল সার্জন অফিস তো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই 2021 সালে। সেটাই তো, তাহলে ওইটাও হচ্ছে যে স্টেপে থাকেন যে ওখান থেকে মামলা দায়ের করেছিল সাংবাদিকের আলপনা প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলম। ঠিক আছে। তো সেই মামলার তো এখনো নিষ্পত্তি হয় না, সেই মামলাটা স্থগিত আছে কেন? আমরা তো দেখতেছি যে সে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে টাকা খাইয়ে সে এখানে টিকে আছে। আমরা চাই, আমরা এখন শিক্ষার্থীদের দাবি, আপনি আমাদের পক্ষে কি কথা বলতেছেন? না, আমি কারোর পক্ষেই কথা বলতেছি না। আমি বলতে চাচ্ছি বিষয়টা যেহেতু দুর্নীতির এগেনস্টে, তাহলে তো দুর্নীতি প্রমাণ হলে তারপরে হচ্ছে যে অভিযোগ তো এখন আমার বিরুদ্ধেও করতে পারে, তাহলে এটা তো আর ডিসিশন তো সিভিল সার্জন অফিস থেকে আসবে, বুঝতে পারছেন? এটা তো একটা ইউজেপি, একটা সিক্রেটের। আপনি তো জানেন না, আপনি যদি জানেন তাহলে ওই সময় করতেন যে কখন গেছে, তো টাইমটা সময়টা বলুন। আমি সাইন করছেন, চলো এই একদম কথা বল, আপনাদের কি ওনার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আছে? অবশ্যই লিখিত অভিযোগ আমরা এটা ঠিকানা বরাবর দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা ইউনো স্যারের কাছে অভিযোগ দিয়েছি। আচ্ছা, দুর্নীতির অভিযোগ আছে, তো অভিযোগ আমরা সিভিল সার্জন অফিসে পাঠাতে পারি। আমি সিভিল সার্জন অফিসে ওনারা করেছেন যে সিভিল সার্জন অফিসে কথা বলতে, ওনারা বলেছেন যেহেতু ওনাদের অফিসিয়াল সিভিল সার্জন এখনও জয়েন করে নাই, তারপর নতুন সিভিল সার্জন হচ্ছে রবিবারে জয়েন করবে এবং সোমবারে হচ্ছে পাবলিক হলিডে, ফলে ওনারা বলেছেন যে মঙ্গলবারে ওনারা এই কাগজপত্র মঙ্গলবারে পাঠাতে এবং মঙ্গলবারে ওনারা এটা চেক করতে পারবেন।